জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর 4.3 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো চলো, এক্সারসাইজ 4.3 কোয়েশ্চেন নাম্বার 2, নিচে দেওয়া দ্বিঘাত সমীকরণগুলোর মূল দ্বিঘাত সূত্র ব্যবহার করে নির্ণয় করো। তো আমাদের দ্বিঘাত সূত্র ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো চলো, রোমান নাম্বার 1, 2x² - 7x + 3 = 0, ওইটাকে আমাদের দ্বিঘাত সূত্র ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে। তো চলো, কিভাবে দ্বিঘাত সূত্র ব্যবহার করে মূল নির্ণয় করতে হয় আমরা শিখব। চলো, তো প্রথমে কি করব, প্রথমে লিখব এখানে a ইকুয়াল, a হলো x² এর সহগ, কত আছে 2। তারপর b ইকুয়াল কি আছে, x এর সহগ, কত আছে -7, তো -7 লিখে নেব। তারপর c হলো ধ্রুবক পদ, কত আছে 3, তো আমরা 3 লিখে নেব, ঠিক আছে। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। আচ্ছা, তারপরে কি করতে পারি, চলো। সুতরাং x ইকুয়াল, দ্বিঘাত সূত্র আমরা কি জানি, দ্বিঘাত সূত্র হলো -b √b² - 4ac, ঠিক আছে, ডিভাইডেড বাই 2a, ওইটা হলো আমাদের দ্বিঘাত সূত্র, ঠিক আছে, দ্বিঘাত সূত্র। আচ্ছা, তারপরে এখন কি করতে পারি, এখন আমরা ভ্যালু বসিয়ে দিতে পারি। চলো, ভ্যালু কি আছে, b ওইখানে আছে, তো মাইনাস দিয়ে দিই, মাইনাস দিয়ে দিলাম। তারপর বির ভ্যালু কত আছে, বির ভ্যালু আছে কি -7, তার মানে আবার মাইনাস দিতে হবে, -7, ঠিক আছে। তারপর কি আছে, প্লাস মাইনাস, চলো প্লাস মাইনাস, তারপর রুট ওভার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর ওইখানে কি আছে, b², তো বির ভ্যালু কত আছে, -7, তো -7 লিখতে পারি, আর স্কোয়ার আছে যেহেতু, তো স্কোয়ার দিতে পারি, ঠিক আছে। তারপর -4ac, এ কত আছে, এ হলো 2, তো আমরা 2 লিখতে পারি। এরপরে কি আছে, c হলো কত 3, তো আমরা 3 লিখতে পারি, ঠিক আছে। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে নিচে কি আছে, নিচে হলো 2a, তো 2 লিখে নেব, আর এ হলো কি, এ হলো 2, তো 2 লিখে নিলাম, ঠিক আছে। এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, চলো, তার আগে কি করতে পারি, এখন দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়, তো 7 লিখতে পারি। তারপর প্লাস মাইনাস √, -7 স্কোয়ারে কত হবে, -7 স্কোয়ারে হবে 49, -7 × -7 কত হয়, 49 হবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তো মাইনাস থাকবে না, 49, ঠিক আছে। তারপর -4 আর 2 ইন্টু করলে কত হবে, 8 হবে। 8 আর 3 ইন্টু করলে কত হবে, 24 হবে, তো আমরা ওইখানে 24 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন নিচে কি আছে, নিচে হলো 2 × 2 কত হবে, 4, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, চলো, তারপরে আগে কী করতে পারি, এখন দেখো 7 ± √49 থেকে 24 মাইনাস করলে কত হবে, 25 হবে না, চলো 25 লিখে নিলাম। তারপর নিচে কি আছে, 4, চলো, তারপরে এখন 7 ± √25 আছে, তো √25কে আমরা কি লিখতে পারি, তো 25-এর বর্গমূল কত, 25-এর বর্গমূল হলো 5, তো আমরা √25কে 5 লিখতে পারি, ঠিক আছে। তারপর নিচে হলো 4, চলো, তারপরে এখন কি করতে পারি, এখন আইদার x ইকুয়াল, একবার প্লাস লিখবো আর একবার মাইনাস লিখবো, তো 7 + 5 নিচে 4 ইকুয়াল, দুইটা প্লাস করলে কত হবে, 12, আর নিচে হবে 4 দিয়ে 12কে ডিভাইড করলে কত হবে, 3, তো আমরা কি পেলাম, x ইকুয়াল একটা 3 পেলাম, ঠিক আছে। তো ওর দিয়ে আবার করতে হবে, চলো, और x ইকুয়াল, এখন কি লিখবো, আগে প্লাস লিখেছি, এখন মাইনাস দেবো, 7 - 5 ডিভাইডেড বাই 4, এখন 7 থেকে 5 মাইনাস করলে কত হবে, 2, আর নিচে হবে 4, এখন 2 দিয়ে দুইটাকে ক্যান্সেল হবে, 2 × 1 = 2 আর 2 × 2 = 4, তো x ইকুয়াল কি পেলাম, 1/2, ঠিক আছে। তো আমাদের মূল কি বের হলো, 3 একটা, আর একটা বের হলো 1/2, তো আমরা ওইখানে লিখতে পারি, সুতরাং নির্ণেয় মূল দুটি হলো, কি লিখতে পারি, 3 একটা, আর একটা হলো 1/2, এটা হলো আমাদের আনসার, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, চলো, তারপরে রোমান নাম্বার 2 কি আছে, 2x² + x - 4 = 0, ঠিক আছে। ওইটাকেও আমাদের দ্বিঘাত সূত্র ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে। তো কী করব, প্রথমে আমরা লিখব কি, এখানে a ইকুয়াল কি লিখতে পারি, x² এর সহগ কত আছে, 2, চলো 2, তারপর b ইকুয়াল হলো x এর সহগ কত আছে, ওইখানে কিছু নেই, না থাকলে কত থাকে, 1 থাকে, তো 1 লিখতে পারি, ঠিক আছে। তারপর c ইকুয়াল কত আছে, ওইখানে 4 -4, তো -4 লিখতে পারি, ঠিক আছে, বুঝতে পেরেছো, মাইনাস থাকলে লিখতে হয়, ঠিক আছে।
চলো তারপরে সুতরাং x ইকুয়াল আমরা দ্বিঘাত সূত্র কি জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ওইটা ফর্মুলা আমরা জানি সবাই ঠিক আছে। চলো এখন মাইনাস বি তো মাইনাস দিয়ে দিই বি কত আছে বির ভ্যালু হলো 1 তো 1 ওইখানে লিখতে পারি তারপর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার হলো কি বি হলো কি 1 তো 1 স্কোয়ার লিখতে পারি ঠিক আছে। তারপর মাইনাস 4 এ কত এ হলো 2 তো 2 লিখতে পারি আর সি কত সি হলো -4 ঠিক আছে। ওইটাকে ব্র্যাকেটে দিতে পারি ঠিক বুঝতে পেরেছ। আচ্ছা এখন নিচে কি আছে নিচে হলো 2a তো 2 ইন্টু এ কত এ হলো 2 ঠিক বুঝতে পেরেছ। আচ্ছা চলো এখন কী করতে পারি -1 লিখে নেব প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ারে কত হবে 1 স্কোয়ারে 1ই হবে তো আমরা 1 লিখতে পারি ঠিক আছে। তারপর দেখো মাইনাসে কি হয় প্লাস হয়ে যাবে। এখন 4 আর 2 ইন্টু করলে কত হবে 8 আর 4 ইন্টু করলে কত হবে 32 ঠিক আছে। আর নিচে কি হবে 2 ইন্টু 2 4 হয়ে যাবে ঠিক আছে। আচ্ছা চলো এখন আগে কী করতে পারি -1 প্লাস মাইনাস রুট ওভার 1 আর 32 প্লাস করলে কত হবে 33 হবে তো 33 আমরা লিখতে পারি ঠিক আছে। আর নিচে হবে 4 চলো এখন 33 বর্গমূল হবে না রুট ওভার 33 কিছু হবে না তার 33 বর্গমূল নেই ঠিক আছে। চলো তো এখন কি করতে পারি আইদার অর লিখতে পারি আইদার এক্স ইকুয়াল কি লিখতে পারি একবার প্লাস লিখবো আর একবার -1 প্লাস রুট 33/4 এটাই আর কিছু করা যাবে না ওইটা প্লাস মাইনাস কিছু হবে না ঠিক আছে। তারপর অর দিয়ে কি লিখতে পারি এক্স ইকুয়াল -1 মাইনাস আগে প্লাস লিখেছি এখন মাইনাস দেব রুট 33/4 ঠিক আছে। তো আমাদের মূল এই দুইটাই হবে ঠিক আছে বুঝতে পেরেছ। তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় মূল দুইটি হলো কি লিখতে পারি একটা হলো -1 প্লাস রুট 33/4 আর একটা হলো -1 মাইনাস রুট 33/4 ওইটা হলো আমাদের আনসার বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা চলো তারপরে আগে রোমান নাম্বার 3 কি আছে 4x² প্লাস 4 রুট 3x প্লাস 3 ইকুয়াল 0 ওইটাকে আমাদের দ্বিঘাত সূত্র ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে ঠিক আছে। চলো তো এখন কি করব এখানে a ইকুয়াল কি লিখবো x² এর সহগ কত আছে 4 তারপর b ইকুয়াল হলো x এর সহগ কত আছে 4 রুট 3 আর c কত আছে c হলো 3 ঠিক বুঝতে পেরেছো কীভাবে লিখলাম। আচ্ছা এখন সুতরাং x ইকুয়াল আমরা কি জানি ফর্মুলা লিখে নিই আমরা ফর্মুলা জানি -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ঠিক আছে। এই ফর্মুলা আমরা সবাই জানি ঠিক আছে বুঝতে পেরেছ। আচ্ছা এখন দেখো মাইনাস আছে তো মাইনাস দিয়ে দিই মাইনাস বির ভ্যালু কত আছে বির ভ্যালু হলো 4 রুট 3 চলো 4 রুট 3 লিখে নিলাম। তারপর কি আছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার তো বি কত আছে 4 রুট 3 আর স্কোয়ার আছে তো স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার মাইনাস 4ac 4 আর এ কত এ হলো 4 তো 4 লিখে নিলাম। সি কত সি হলো 3 ঠিক আর নিচে হবে কি 2 ইন্টু এ কত 4 বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে কি করতে পারি এখন দেখো -4 রুট 3 লিখে নেব আর প্লাস মাইনাস রুট ওভার দিয়ে 4 রুট 3 স্কোয়ার কত হবে তো 4 স্কোয়ারে কত হয় আমরা জানি 16 হয় চলো 16 লিখে নিলাম ইন্টু আর রুট 3 স্কোয়ারে কত হয় 3 হবে ঠিক আছে -4 আর 4 ইন্টু করলে কত হয় 16 হবে 16 আর 3 ইন্টু করলে কত হবে 48 হবে ঠিক আছে বুঝতে পেরেছ। আর নিচে হবে কি 2 আর 4 ইন্টু করলে কত হয় 8 হবে ঠিক। আচ্ছা চলো এখন আগে কি করতে পারি -4 রুট 3 প্লাস মাইনাস রুট ওভার 16 আর 3 ইন্টু করলে 48 হবে -48 নিচে হবে 8 ঠিক বুঝতে পেরেছ নিশ্চয়। আচ্ছা এখন দেখো -4 রুট 3 প্লাস মাইনাস এখন কি হবে 48 থেকে 48 মাইনাস করলে কি হবে 0 হয়ে যাবে তো রুট 0 আর নিচে হবে 8
বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন কী করতে পারি, নিচে হবে 8 আর -4√3 প্লাস মাইনাস, ওইখানে প্লাস মাইনাস হবে, তো প্লাস মাইনাস জিরোর বর্গমূল কত, জিরোর বর্গমূল কিছু হবে না। চলো এখন আইদার অর কি লিখতে পারি, আইদার এক্স ইকুয়াল কি লিখতে পারি, -4√3, আর জিরো প্লাস করলেও কিছু হবে না আর মাইনাস করলেও কিছু হবে না, তো লেখার দরকার নেই। নিচে 8, 4 দিয়ে 8কে ক্যান্সেল করা যাবে, কত হবে 2, ঠিক আছে। তো এখন আমাদের কী বেরোলো, -√3/2, ঠিক। আচ্ছা আরেকটা হলো কি, অর দিয়ে লিখে নিই, অর এক্স ইকুয়াল কি লিখতে পারি, আবার -4√3, আর নিচে হবে 8, আর জিরো মাইনাস করলেও কিছু হবে না আর প্লাস করলেও কিছু হবে না, তো লেখার দরকার নেই। তো এখন 4 দিয়ে 8কে ক্যান্সেল হবে, কত হবে 2, তো আমাদের কী বেরোলো -√3/2, ঠিক আছে। তো আমাদের নির্ণয় মূল কী বেরোলো, তো আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় মূল দুটি হলো কি লিখতে পারি, -√3/2, -√3/2, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা তারপরে রোমান নাম্বার 4 কি আছে, 2x² + x + 4 = 0, ওইটাকেও আমাদের দ্বিঘাত সূত্র ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে। তো চলো প্রথমে কি লিখব, এখানে কি দেওয়া আছে, a ইকুয়াল আমাদের কি আছে 2x, প্রথমটা হলো x² এর সহগ, তো a ইকুয়াল x² এর সহগ কত 2, তারপর b ইকুয়াল x এর সহগ কত, কিছু নাই, না থাকলে 1, তারপর c ইকুয়াল কি আছে, ধ্রুবক পদ 4, ঠিক। আচ্ছা চলো এখন কি করতে পারি, x ইকুয়াল আমরা ফর্মুলা লিখতে পারি দ্বিঘাত সূত্র কি, -b ± √b² - 4ac / 2a, ঠিক আছে। আচ্ছা এখন -b, তো মাইনাস দিয়ে দেবো, আর বির ভ্যালু কত আছে 1, তো 1 লিখতে পারি, তারপর প্লাস মাইনাস √b কত আছে, b² এখানে, তো b² আছে এখানে, b², তো বির ভ্যালু কত 1, আর স্কোয়ার যেহেতু তো স্কোয়ার দিতে পারি, তারপর -4 লিখে নেব, আর এ কত আছে, এ হলো 2 লিখে নিলাম, তারপর সি হলো কত 4, ঠিক। আর নিচে কি আছে 2a, তো 2 × a কত, এ হলো 2, তো 2 লিখতে পারি, ঠিক। আচ্ছা তারপরে এখন -1 লিখে নেব, প্লাস মাইনাস √1² কত হয়, 1ই হবে, ঠিক আছে। তারপর মাইনাস দিয়ে দিলাম, আর 4 আর 2 ইন্টু করলে কত হবে 8 আর 4 ইন্টু করলে 32, ঠিক। আচ্ছা নিচে হবে কি 4, চলো তারপরে কি লিখতে পারি, -1 প্লাস মাইনাস √1 - 32, তার মানে 32 থেকে 1 মাইনাস হবে, তো কী হবে 31 হলো বড়, তো বড়োর আগে কী আছে, মাইনাস সাইন আছে, তো মাইনাস সাইন দিতে হবে, আর নিচে হবে 4, তো ওইখানে কি আছে -31, তো ওইটা 0 থেকে ছোটো হয়ে যায়, তো 0 থেকে ছোটো হলে চলবে না, 0 পর্যন্ত আমাদের চলবে, তো আমরা ওইখানে লিখতে পারি, তো ওইখানে কি লিখতে পারি, ওইখানে -31 0 থেকে ছোটো, ঠিক আছে। তো যেহেতু √31 < 0, অতএব কোনো বাস্তব মূল থাকবে না, ঠিক আছে, কোনো বাস্তব মূল থাকবে না। যদি 0 থেকে ছোটো হয়ে যায়, 0 পর্যন্ত চলবে, কিন্তু 0 থেকে ছোটো হয়ে গেলে কোনো বাস্তব মূল থাকবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো, ওইটা কোনো মূল থাকবে না। তারপর দেখো রোমান নাম্বার 5 কি আছে, x² + 4x + 1 = 0, ঠিক আছে। তো ওইটাকে আমাদের দ্বিঘাত সূত্র ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে। তো প্রথমে কি লিখব, এখানে a ইকুয়াল আমরা কি লিখতে পারি, a ইকুয়াল হলো x² এর সহগ, তো x² এর সহগ তো কিছু নেই, না থাকলে কত লিখতে পারি 1 লিখতে পারি, ঠিক আছে। তারপর কমা b ইকুয়াল কি লিখতে পারি, x এর সহগ কত আছে 4, ঠিক আছে। তারপর c ইকুয়াল আমরা কি লিখতে পারি, ধ্রুবক পদ কত আছে 1, তো 1 ওখানে লিখতে পারি, ঠিক আছে। চলো সুতরাং x ইকুয়াল আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা হলো -b প্লাস মাইনাস √b² - 4ac / 2a, ঠিক আছে। চলো এখন -b, তো মাইনাস লিখে নেব, আর b কত আছে, b হলো 4, তো 4 লিখে নিলাম, তারপর প্লাস মাইনাস √b², তো b² যেহেতু, তো b কত আছে 4, তারপর স্কোয়ার আছে, তো স্কোয়ার দিয়ে দিলাম, তারপর -4 × a কত, a হলো 1, তো 1 লিখতে পারি, তারপর c কত, c হলো 1, তো 1 লিখতে পারি, আর নিচে হলো 2 × a কত, a হলো 1। চলো বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা?
বুঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা চলো এখন কী করবো, -4 তারপর প্লাস মাইনাস রুট ওভার 4 স্কোয়ারে কত হয় 16 লিখে নিলাম, তারপর মাইনাস কত হবে 4ই হবে, ঠিক আছে। তো 4 হলো, নিচে হবে 2, ঠিক। তারপর নিচে -4 প্লাস মাইনাস রুট ওভার 16 থেকে 4 মাইনাস করলে কী হবে 12, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা নিচে হলো কি 2, বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা চলো তারপরে কি করতে পারি, এখন -4 প্লাস মাইনাস কী লিখতে পারি 12কে আমরা লিখতে পারি 4 × 3, ঠিক আছে। চলো নিচে হবে 2, তারপরে কি লিখতে পারি -4 প্লাস মাইনাস 2√3, ঠিক আছে। বুঝতে পেরেছ? আচ্ছা এখন দেখো কী করতে পারি, এখন 2 কমন নিতে পারি, চলো 2 কমন নিয়ে নিই। 2 কমন, -2 থাকবে প্লাস মাইনাস √3 আর নিচে হবে 2, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা ওইখানে চলে যাই। এখন দেখো কী হবে, কী থাকবে -2 প্লাস মাইনাস √3, ঠিক আছে। নিচে কিছু থাকবে না। আচ্ছা তো এখন আমরা আইদার অর লিখতে পারি, চলো আইদার x ইকুয়াল কী লিখতে পারি -2 প্লাস, প্রথমে প্লাস লিখে নেব √3, ঠিক, একটা হয়ে গেল, ঠিক। আচ্ছা তারপরে অর দিয়ে লিখতে পারি x ইকুয়াল -2, আর আগে প্লাস লিখেছি এখন কি লিখবো -√3, ঠিক। তো দুইটা পেলাম, ঠিক আছে। একটা হলো -2 প্লাস √3 আর একটা হলো -2 মাইনাস √3, ঠিক আছে। তো এখন লিখতে পারি আমরা, সুতরাং নির্ণেয় মূল দুটি হলো কি লিখতে পারি, একটা হলো -2 প্লাস √3 আর একটা হলো -2 মাইনাস √3, এই দুইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা ঠিক আছে, চলো তারপরে রোমান নাম্বার 6 কী আছে দেখে নিই। চলো 4x² প্লাস x মাইনাস 3 ইকুয়াল 0, ওইটাকে আমাদের দ্বিঘাত সূত্র ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো চলো প্রথমে কী লিখব, প্রথমে লিখব এখানে a ইকুয়াল কী লিখতে পারি x² এর সহগ কত আছে 4, তারপর b হলো কি x এর সহগ কত আছে কিছু নাই, না থাকলে 1, তারপর c ইকুয়াল কী আছে ধ্রুবক পদ কত আছে -3। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন কি করতে পারি, সুতরাং x ইকুয়াল আমরা ফর্মুলা কি জানি -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, ঠিক আছে। ওইটা আমরা সবাই জানি, ঠিক। চলো তারপরে এখন কি করতে পারি, মাইনাস আছে তো মাইনাস দিয়ে দিই, b কত আছে b হলো 1, তো 1 প্লাস মাইনাস তারপর √b² কত আছে 1, তো 1 লিখে নেব, আর স্কোয়ার যেহেতু তো স্কোয়ার দিয়ে দেবো, -4 এ কত এ হলো 4 আর c কত c হলো -3, তো -3, ঠিক। বুঝতে পেরেছ? আর নিচে হলো 2 × a কত আছে 4, তো আমরা 4 লিখতে পারি 4। চলো তারপরে আগে কি করতে পারি -1 প্লাস মাইনাস √ কী লিখবো 1 স্কোয়ারে কত হয় 1 স্কোয়ারে 1ই হবে, চলো 1 লিখে নিলাম 1, তারপর মাইনাসে কী হয় প্লাস হবে 4 4 যা 16 আর 3 ইন্টু করলে কত হবে 48, ঠিক আছে। আর নিচে হবে 2 4 যা 8, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে কি করতে পারি, এখন -1 প্লাস মাইনাস √ কত লিখতে পারি 1 আর 48 প্লাস করলে 49, ঠিক আছে 49, আর নিচে হবে 8। চলো তারপরে এখন -1 আর প্লাস মাইনাস 49, √49কে আমরা কত লিখতে পারি 49 এর বর্গমূল কত 7, তো আমরা 7 লিখতে পারি 7, আর নিচে হবে 8, ঠিক। এখন কি করতে পারি আইদার x ইকুয়াল কী লিখতে পারি, একবার প্লাস লিখবো আর একবার মাইনাস লিখবো, -1 আর প্লাস 7, ঠিক আছে। ওইখানে প্লাস মাইনাস আছে তো প্লাস দিয়ে দিলাম, আর নিচে হলো 8। চলো তারপর 7, এখন দেখো -1 প্লাস 7, তো 7 থেকে 1 মাইনাস হয়ে যাবে, তো 6 হবে আর নিচে 8 হবে, ঠিক আছে। তো 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, 2 3 যা 6 আর 2 4 যা 8, তো আমরা কী পেলাম 3/4 একটা পাওয়া গেল, ঠিক আছে। আচ্ছা তারপর অর দিয়ে আরেকটা লিখতে পারি, অর x ইকুয়াল কী লিখতে পারি -1 মাইনাস 7 ডিভাইডেড বাই 8, আগে প্লাস লিখেছি এখন মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো কী করতে পারি, এখন -1 -7 প্লাস হয়ে যাবে, প্লাস হলে কী হবে -8 আর নিচে হবে উপরে হলো -8 আর নিচে হলো 8, ঠিক আছে। তখন 8 দিয়ে 8কে ডিভাইড করলে 1 হবে, তো কত পেলাম মাইনাস সাইন যেহেতু আছে তো -1
1 হবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? তো একটা পেলাম কি 3/4 আর একটা পেলাম -1। তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় মূল দুটি হলো, কি লিখতে পারি, একটা হলো 3/4 একটা, আর একটা হলো -1। ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।